মাশাআল্লাহ, ইয়ং জেনারেশনের দুইজন তাগড়া যুবক মাহফিলের দিকে আসতেছে, আরো দুইজন আসতেছে। মাশাআল্লাহ, আমরা ব্যাপক খুশি। আপনারা খুশি তো? কয়টা আয়াত জানি, শব্দ জানি কয়টা, অক্ষর জানি কয়টা? মাশাআল্লাহ, এই একটা সুন্দর ভালো লাগা যে আপনারা এগুলো মুখস্থ রাখতেছেন। স্বপ্ন জানি কয় প্রকার? মাশাআল্লাহ। ক্ষতি থেকে বাঁচতে কয়টা জিনিস লাগবে? কয়টা? চারটার প্রথম লাগবে ঈমান। একটু টোকা দিয়ে দেখেন ঈমান কেমন। আসাদুন নাসি বালান আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। এই পরীক্ষার পরে যে টিকে থাকবে ওই ইমানদারদের চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে জান্নাত দিতে দেরি করবেন না, তিনি কে? আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে। শুধু ইদ্দুর মনে রাখেন, আমরা বাংলাদেশের একজন আল্লামাকে চিনি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। উনি শুধু কোরআনের একজন পাখি ছিলেন এমন না, 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমি খালি বারবার চিন্তা করি, আমাদের মতো হুজুর হইলেও তো এরকম হইতে পারত। আমরা কোন রকম সই স্বাক্ষর দিয়ে বলতাম আর করব না। উনি একটা বার আর করব না বলে নাই, আর করব না উনি বলে নাই। উনি বলতে পারতো আমি জীবনে 50 বছর ওয়াজ করছি, আর কত, আমারে আপনারা মাফ করে দেন, আমার ভুল হয়েছে। একটা বারের জন্যে ঈমানের পথের অগ্রগামী রণতুর্যবাদক মুফাসসিরে কোরআন বাতিলের কাছে মাথা নত করেন নাই, ঠিক কিনা বলে? চিন্তা করেন, ওনার এই কথাগুলো এখনো আমাদের দিলে বাজে। ওনার দুইটা স্বপ্ন ছিল। একটা স্বপ্ন ছিল শেষবারের জন্য হলেও একটা বার আপনাদেরকে বসে কোরআনের কথা শোনায় যাবেন। আরেকটা স্বপ্ন ছিল আল্লাহর ঘরের সামনে শেষবারের মতো হলেও একটা বার দাঁড়ায় যাবে। এই দুইটা স্বপ্নের জন্য তো উনি বলতে পারতেন আমার যাই হোক, আমার ভুল হয়েছে, আমি আর কোনো কিছু করব না। কিন্তু তিনি ঈমানের দিকে চেয়ে বাতিলের কাছে একটা সেকেন্ডের জন্য, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই, ঠিক কিনা বলে? যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কাউকে ধাক্কায় নিতে হয় নাই, বুক টান টান করে ফাঁসির দড়ির দিকে গেছে, আকাশের দিকে তাকায় বলছে আল্লাহ আপনার বরত্বের ঘোষণা দিতে গিয়ে ফাঁসির মঞ্চে যাচ্ছি, এই শাহাদাত আত্মত্যাগার কোরবানির নাজরানা একদিন কথা বলবে, ঠিক কিনা বলেন? সে তাকায় দেখেন, এগুলা ঈমানের পরীক্ষা। এই পরীক্ষা সাধারণ পরীক্ষা নয়। আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। আল্লাহর যেই গোলাম মন থেকে কালেমা পড়বে, কালেমার পরীক্ষা দিতে গিয়ে জীবন চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না, এমন গোলামদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কে? নবী সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ এডি তো আমার সেই উম্মত,
আপনি যেই গোলামের কথা বলছেন এই তো সেই গোলাম, এই তো আমার সে উম্মত। নবী শাফাত করবে প্রথমেই এই লোকদেরকে দলে দলে আল্লাহ জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কথা কি আপনাদের কাছে বুঝে আসতেছে? ঈমানের পথে থাকতে গিয়ে যদি বাধা আসে, জীবন দিব কিন্তু ঈমান দিব না, ঠিক কিনা বলেন? 2 নম্বরে বাঁচার জন্য আমলে সালেহ লাগবে। সময় তো শেষ, আরেকটু বলি 10-15 মিনিট। কষ্ট হবে? এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমার যারা খুব প্রিয় প্রিয় যারা আছে, এরা কইছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন। ও আলোচনা শেষ করতে, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ও 100% একটু বাকি আছে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। না 100% শেষের দিকে আছি। আর 2টা শর্ত একটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন, 1 নম্বরে লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে আমলে সালেহ, নেক কাজ। জোরে কোন কি কাজ? আপনি পাহাড় সমান আমল করলেন, লালনের মাজারে গিয়ে আপনি ধরেন খানা দানা 3 বেলা না খায়া 1 বেলা খায়া বাকি 2 বেলা গাঁজা খাইলেন, আপনার কষ্ট হয়েছে না? গাঁজা খায়া থাকলেন, খিদা টিদা সব ভুইলা, মুছ রাখলেন এত বড় বড়, লাইট দিয়া টিপাও আপনার ঠোঁট দেখা যায় না। আরে বাপরে বাপ, কি বুজুর্গ আপনি! আপনার বুজুর্গির কোনো শেষ নাই। আপনি মানব ধর্ম মানেন, আপনি কোন সবার উপরে মানুষ, মানব ধর্মে আপনি বিশ্বাস করেন। কত চিন্তা ভাবনা আপনার জাতিরই নিয়া, বউ পোলাপান সব বাদ দিয়া গবেষণায় মত্ত রইছেন আপনি। এই ইবাদত করতে করতে মনে করেন পাহাড় সম করলেন। ও আমিলুস সালেহাত, এই আমল আমলে সালেহ হয় নাই, এটা বেজাল নোট, জাল নোট হওয়ার কারণে এর কোনো দাম নাই। কথা কি ঠিক? এই জন্য আমল করবেন ছোট অল্প। মক্তবের ছাত্র যারা আছে একটা হাদিস পড়ে, 1 নম্বর হাদিস, আখলিস দীনাকা। মাশাআল্লাহ, সবাই একটু জোরে কোন তো কি হাদিসটা? ইয়াকফিকাল আমালুল কালিল। টানটা নাই, জোরে একটু কোন তো সবাই। বাস, ঈমানকে আপনি খাঁটি করেন, অল্প আমল করবেন, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? খাইবারের প্রান্তের ঘটনা বলি। নবীজির সামনে একজন রাখাল আসছে, চুলগুলা উস্কো খুস্কো, রাখালের চুল যেমন থাকে। তো রাসূলের কাছে আসছে, দূর থেকে দেখতেছে, দেখে দেখে এমন সুদর্শন মানুষ হয় না। খুব ভয়ে ভয়ে দূরে গিয়ে দাঁড়াইছে। ঠিক ধরুন আমি এখন যেখানে আছি, আপনারা শ্রোতারা যেখানে আছেন এইখানে আইসা দাঁড়াইছে। রাসূল বললেন কাররিব, কাছে আস। রাখাল একটু অবাক হয়ে গেলেন, এত সুন্দর অভাবের মানুষ আমার মতো একটা রাখালকে ডাকতেছে। আল্লাহর নবী বললেন আরো কাছে আসো। আরো কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বললেন আরো কাছে আসো। একেবারে আস্তে আস্তে নবীজির মুবারক হাঁটুর কাছাকাছি এসে বসছে। জোরে কোন আল্লাহু আকবার। কে জানি আসছে? রাখাল। রাখাল কে? চিন্তা করেন আমরা কি মানুষ আর ওনারা কেমন আল্লাহর নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন নবী! রাখালকে নবীজি আদর করে বললেন মাসমুক, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব পরিচয় দিলেন। আল্লাহর নবী আদর করে বললেন ও আমার সগোলক, কি করো তুমি? বলছে আমি ছাগল টাগল চড়াই। আসওয়াদ বিন গালিব ব্যবহার দেখে বুঝছে ইনি সাধারণ কেউ না, এত আদর করতেছে আমারে। জিজ্ঞাসা করছে আপনার নাম কি? নবীজি বলছে আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আসাদ বিন গালিবের মন নরম হয়ে গেছে, বলতেছে আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে দলে দলে মানুষকে জান্নাতের দিকে নেওয়া। জোরে কোন আল্লাহু আকবার। আসাদ বিন গালিব অবাক হয়ে গেল, আমার মতো রাখালকে এত নেয়ামতে ভরা জান্নাত পাবো? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তুমিও পাবা। আসাদ বিন গালিব খায়বার প্রান্তে আল্লাহর নবীর সামনে এসে আর দেরি করতে চায় না। ওগো নবীজি, আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ায়া দেন। নবীজির সঙ্গে কালেমা পড়ার পরে বলতেছে, জান্নাত কোথায়? আল্লাহর নবী বললেন, খায়বারের প্রান্তে চলে যাও। আসাদ বিন গালিব চলে গেল। প্রাণান্তকর লড়াই চলছে। আসাদ বিন গালিব একটা মাত্র হাতের লাঠি নিয়ে চলে গেছে। প্রাণান্তকর লড়াই করতে করতে কাফেরের তীর এসে বিঁধল, বুক চিরে ফিনকি দিয়ে রক্ত বের হলো, জমিনে শহীদের দেহটা পড়ে গেল। কেউ চিনে না, কেউ জানে না। সাহাবায়ে কেরাম লাশ দেখে মনে করল কোন গোয়েন্দা ঢুকে পড়েছিল, মনে হয় কোন গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ঢুকে পড়েছে। আসাদ বিন গালিব আল্লাহর নবীকে যখন নিয়ে আসা হলো, কেউ নি। আল্লাহর নবী দেখা মাত্র চোখ দিয়ে মুক্তার দানার মতো পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে।